আপনার কি মনে হয় যে সত্যজিৎ রায় কেন সৌমিত্রকে একটু বেশি প্রেফার করতেন? কেন সত্যজিৎ রায় প্রেফার করতেন জানি না, কিন্তু সত্যি মানে যাকে বলে ডিরেক্টর অ্যাক্টর সৌমিত্র করে নিয়েছিলেন। কিন্তু সত্যজিৎ যে মিতমাত্রার অভিজাত রুচির প্রবর্তন করেছিলেন, তাতে সৌমিত্র অনেক বেশি খাটবে। কিন্তু মনে রাখবেন, যখন উনি নায়কের কথা ভাবলেন, তখন উনিও কনভিন্স হয়েছেন একজনই নায়ক, একজনই হিরো। তিনি উত্তম কুমারের যে বিখ্যাত কাজ, যা দেখে পাড়ায় গিয়ে আমরা সেলুনে বলতাম ইউ ছাড় চুল করে দিন, এবং ইউ ছাড় চুল দেখলেই বাবার আমাদের মারতো তখন। তো এই ইউ ছাড় চুল এত বিখ্যাত ছিল, দেখবেন নায়কের প্রথম শটকে কিন্তু উত্তম কুমারকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বিখ্যাত ঘাট। সেই ঘাট সরলে তখন উত্তম কুমার। এবং উত্তম কুমারের যে কথা বলার ভঙ্গি, উত্তম কুমারের যে হাত নাড়ার ভঙ্গি, প্রত্যেকটাকে উনি কি ট্রিবিউট দিয়েছেন নায়ক ছবিতে। অর্থাৎ উনিও স্বীকার করতেন, সত্যজিৎ রচনার সঙ্গে দেখবেন যে উত্তম কুমারের থেকে বড় অভিনেতা হয় না। ওর ক্ষেত্রে হয়তো সব জায়গায় কাজে লাগেনি, কিন্তু সত্যি এই আমরা যে যুগটা কাটিয়ে এলাম, তো উত্তম কুমারের থেকে সত্যিই বড় অভিনেতা হয় কিনা এই প্রশ্ন আছে। সত্যি সৌমিত্র দার থেকে সুন্দর বাঙালি আছে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। সুচিত্রা সেন বা অরুন্ধতী দেবী, এদের থেকে সুন্দরী বাঙালি মহিলা কবে হবে জানি না। এখন ব্যক্তিগত মানুষকে আক্রমণ করছে। আপনি ভাবুন বিচারকে অরুন্ধতী দেবীর কথা, কি বলবো আপনাকে। সামান্য একজন দিন সে অর্থে কোনো দৈহিক আকর্ষণই রাখে না। রুমা গো ঠাকুর তার জন্য দাপিয়ে অভিনয় করেছেন, আমরা কি বলবো। রবি ঘোষকে কি বলবো, এরা বুঝলেন পুরো কি বলবো, স্বর্গকে মর্তে নামিয়ে এনেছেন।